আমাদের নেতা মুক্তি পাওয়ার কারণে আনন্দের খুশিতে মন ভরে গেছে। গতকালকে বামপন্থীরা যে আন্দোলন করেছে এটা সরাসরি আওয়ামী লীগ, তারা সরকারকে এবং এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই আন্দোলন করেছে। আমাদের নেতা মুক্তি পাওয়ার কারণে এখন আমাদের আরো অনেক নেতারা আনন্দের খুশিতে মন ভরে গেছে। এমনকি আমরা সেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনভাবে এখন আমরা চলাফেরা করতে পারবো। আগামী 1 তারিখ ইনশাল্লাহ আমাদের হাইকোর্ট থেকে, আপিল বিভাগ থেকে আমাদের নিবন্ধনা দিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা আরো জোরসোরে রাজনীতি করতে পারবো। আশা করি আগে যা ছিল, উনি 14 বছর জেল কারাগারে থেকে উনি যা অভিজ্ঞতা নিয়েছেন, এখন বর্তমানে এর উপরে উনি আরো সোচ্চার হয়ে রাজনীতি পরিচালনা করতে পারবেন। ওল্ড ইজ গোল্ড, মানে পুরান সালে ভাবতে বলে। এরা অভিজ্ঞ রাজনীতিবিদ, এদের অনেক পরামর্শ আমাদের সামনে অনুপ্রেরণা যোগাবে। আমরা এদের মাধ্যমে সামনে কিভাবে সুন্দর একটা রাজনীতি করা যায়, সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করা যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, আমরা সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। না, গতকালকে বামপন্থীরা যে আন্দোলন করেছে এটা সরাসরি আওয়ামী লীগ জড়িত, এটা স্পষ্ট, এটা জনগণ দেখছে এবং আমরা সবাই এটা প্রত্যক্ষ করছি। আওয়ামী লীগ ছাড়া আর ইন্ধন ছাড়া এই আন্দোলন তারা এইভাবে করতে পারে না। তারা সরকারকে এবং এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই গণসমাবেশে আমাদের সকলের অনুভূতি খুবই ভালো। আমরা আজকে উদ্ভাসিত, আজকে আমরা বিমোহিত। আজ 14 বছর পর জামাত ইসলামের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই, বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি একত্রিত হয়েছেন, তারই সময় অন্যতম আমাদের যে সমস্ত নেতাবৃন্দ যারা ছিলেন, আব্দুল কাদের মোল্লা, শহীদ লতিফুর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদেরকে অবিচারের মাধ্যমে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবিচার, হাসিনার সে অবিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে একই মামলায় আমাদের আজহার ভাইকে টানা 14 বছর তাকে ডিবি অফিস থেকে বিভিন্ন পর্যায়ে তাকে নির্যাতন করা হয়েছে, তাকে জুলুম করা হয়েছে। আজ 5 আগস্ট পরবর্তী ফেসিবাদ পরবর্তী যে সময়, আজ স্বাধীন 2.0 বাংলাদেশ, আজকে আমাদের জননেতা আজহার ভাইকে পেয়ে আমরা সবাই উদ্ভাসিত। সবাই আজকে আমরা তাকবীরের স্লোগানে সবাই আল্লাহর শুকর আদায় আজকে আমরা সবাই আজকে দিনকে আমরা উদ্ভাসিত করতেছি, উল্লাসিত করছি। সেটাই আমাদের আজকে অনুভূতি।